যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সুচিকিৎসা প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। যারা জুলাই আগস্টে আহত হয়েছিল তাদের চিকিৎসার একটা গাফিলতি আমরা লক্ষ্য করেছিলাম। আমাদের আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলাকালীন অবস্থায় দুপুর 1টার দিকে যে বিমান দুর্ঘটনা হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুলের কাছে, সেটার পরিপ্রেক্ষিতে শোক প্রস্তাব করে ইতিমধ্যে আমাদের আজকের আলোচনা মুলতবি হয়েছে। আমরা এখানে কয়েকটি বিষয় বলি। প্রথমত হচ্ছে যারা নিহত হয়েছে তাদের রূপে মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিপূর্বে দেখেছিলাম, সাধারণত যারা জুলাই আগস্টে আহত হয়েছিল তাদের চিকিৎসার একটা গাফিলতি আমরা লক্ষ্য করেছিলাম। যেহেতু বড় দুর্ঘটনায় হতাহত অনেক বেশি হয়ে থাকে, প্রায় অনেকের এই পরিমাণ হতাহতকে আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশেষ গুরুত্ব দিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে যেন দ্রুত সুচিকিৎসা প্রদান করা হয় এবং একই সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও যেন যথাযথ সম্মান এবং সমবেদনা জ্ঞাপন করা হয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যে আহত এলাকায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা তারা বার্ন ইউনিটে এবং উত্তরার দিকে যদি তথ্য কেন্দ্র বসিয়েছে, তারা বসার জন্য কাজ চলমান আছে এবং আমাদের ছাত্র নেতৃবৃন্দরাও কাজ করতেছে। যদি কারো রক্ত এবং অন্যান্য যে প্রাথমিক সহযোগিতা তথ্য দরকার হয় সেটার জন্য আমাদের কাজ চলমান আছে। আর আরেকটি দাবিও করবো, আমরা দেখে থাকি সাধারণত ঢাকা খুবই জনবহুল এবং ঘনবসতিপূর্ণ এলাকা, এরকম এলাকায় সরাসরি প্রশিক্ষণ কেন্দ্র থাকা কিংবা পরবর্তীতে আমরা এর পূর্ব কয়েকটি দুর্ঘটনা দেখেছি। ফলশ্রুতিতে আমাদেরকে এটি পুনর্বিবেচনা করতে হবে। সরকার সহ রাজনৈতিক দলগুলো এবং অন্য স্টেকহোল্ডারকে আমরা এই দাবিটা জানাবো যেন ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ঘনবসতিপূর্ণ এলাকা, আবাসিক এলাকায় হবে কিনা সেটার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। না হওয়াটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে